হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে ঈদের দ্বিতীয় দিন কোন সিনেমা কত টাকা আয় করলো মাল্টিপ্লেক্স থেকে। তো শুরুতেই জানিয়ে দিচ্ছি, বরবাদ সিনেমার 44টি শো আজকে ছিল মাল্টিপ্লেক্স জুড়ে এবং সবগুলো শোই ছিল হাউসফুল। তার মানে বরবাদ কিন্তু ঈদের দ্বিতীয় দিনে সবচেয়ে বেশি আয় করেছে। কত আয় করেছে সেটা আমরা শেয়ার করব, বাট তার আগে শুরু করছি অন্তরাত্মার আয় নিয়ে। অন্তরাত্মা দ্বিতীয় দিনে সব মিলে মাল্টিপ্লেক্স থেকে 5,600 টাকা আয় করেছে। প্রথম দিনে কিন্তু এই আয় ছিল 1,22,000 টাকা। 2 দিন মিলে অন্তরাত্মার আয় দাঁড়ালো 1,27,000। উল্লেখ করার মতো বিষয় হচ্ছে স্টার সিনেপ্লেক্স থেকে অন্তরাত্মা প্রথম দিন শেষেই ওয়াশ আউট হয়ে যায়। অন্তরাত্মার যে শোগুলো ছিল সেগুলো বরবাদ পেয়ে যায়। আর গতকাল ঈদের দ্বিতীয় দিন তার মাত্র 2টি শো চলেছে লায়ন সিনেমায়, যেখানে সব মিলে দর্শক ছিল 16 জন। সো 2 দিনে দ্বিতীয় দিনে তাদের আয় ড্রপ করেছে। তারপরে যাচ্ছি হচ্ছে জিন 3। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্সের জিনের শো বেড়েছে, এই জন্য সব মিলে 7টি শো চলে। এর মধ্যে 2টি ছিল হাউসফুল এবং দ্বিতীয় দিনে তাদের আয় ছিল 2,62,000 টাকা। সো দ্বিতীয় দিন শেষে তাদের মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 3,56,000 টাকা। এরপর আসি চক্কর 302, মোশাররফ করিমের এই সিনেমা, যেটা পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। তো এই সিনেমা দ্বিতীয় দিনে আয় করেছে 5,87,000। প্রথম দিনে ছিল 6,57,000। সো তাদের আয় কমেছে, যদিও শো একটি বেড়েছিল। সো 2 দিন শেষে তাদের আয় 12,44,000 টাকা। এই যে শো চলেছে 11টি শো দ্বিতীয় দিনে, এর মধ্যে 2টি হাউসফুল ছিল। ওকে, পরে যাচ্ছি হচ্ছে জঙ্গলি। জঙ্গলি কিন্তু সেকেন্ড ডেতে খুবই ভালো কালেকশন করেছে, আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। সিনেমাটির শো বেড়েছে। সব মিলে এদের শো চলেছিল হচ্ছে 13টি, 5টি শোই ছিল হাউসফুল। সো দ্বিতীয় দিনে টোটাল ইনকাম তারা করে 9,20,000 টাকা। 2 দিন মিলে তাদের আয় এখন পর্যন্ত 14,18,000 টাকা। সো সিয়াম আহমেদের জন্য এটা খুবই ভালো একটা সাইন। এরপরে যাচ্ছি আফরান নিশোর দাগি সিনেমায়। দাগিও কিন্তু দ্বিতীয় দিনে খুব ভালো হোল্ড বজায় রেখেছে। দ্বিতীয় দিনে তাদের মোট শো চলেছিল 32টি, যার মধ্যে স্টার সিনেপ্লেক্সের 21টি শো চলে, যার মধ্যে 13টি ছিল হাউসফুল আর একটি অলমোস্ট ফুল গিয়েছে। মমইনে যে 4টি শো চলেছে সে 4টা হাউসফুল ছিল। মনিহার সিনেপ্লেক্সে 1টি শো ছিল অলমোস্ট ফুল। সো দ্বিতীয় দিনে তারা আয় করেছে টোটাল 24,12,000 টাকা। সো আফরান নিশো টাকা ইনকামের দিক থেকে দ্বিতীয় পজিশনে আছেন। সো 1 নম্বর পজিশনে কে আছে? নিঃসন্দেহে শাকিব খানের বরবাদ সিনেমা। বরবাদ সিনেমা কিন্তু প্রথম দিনের তুলনায় বেশি শো পেয়েছে দ্বিতীয় দিনে। প্রথম দিনে 34টি ছিল, দ্বিতীয় দিনে শো বেড়ে হয়েছে 44টি, যার মধ্যে 35টি শোই ছিল হাউসফুল মাল্টিপ্লেক্সে, যেটা একটা হিউজ নাম্বার। স্টার সিনেপ্লেক্সে চলা 31টি শোয়ের মধ্যে 26টি শোই ছিল হাউসফুল, অলমোস্ট ফুল ছিল আরও একটি শো। লায়ন সিনেমাসে 7টির মধ্যে 7টি হাউসফুল। গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 3টির মধ্যে 2টি ছিল হাউসফুল। মোট কথায় বরবাদ গতকালকে ফাটাফাটি ব্যবসা করেছে। সো 2 দিন শেষে তাদের মোট আয় এখন 73,14,000, আর সেকেন্ড ডেতে তাদের কালেকশন ছিল 44,31,000 টাকা। হিউজ কালেকশন, ম্যাসিভ গ্রোথ কম্পেয়ার টু দ্য ফার্স্ট ডে। ডেফিনেটলি থার্ড ডে এর কালেকশনে বরবাদ 1 কোটি ছাড়িয়ে যাবে, তো কোনো সন্দেহ নেই। এখন যে পরিমাণে বরবাদের দর্শক বাড়ছে এবং শো সংখ্যা বাড়ছে, তাতে তাদের আয় কিন্তু আরও বেড়ে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, দর্শক চাহিদার কারণে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে রাত 12টায় শো প্রদর্শিত হয়েছিল ঈদের দ্বিতীয় দিনে, যেটা একটা খুবই ভালো খবর বাংলা সিনেমা প্রেমীদের জন্য। অনেক সিনেমা হলে দেখা গেছে, স্পেশালি সিঙ্গেল স্ক্রিনে দর্শক টিকিট পাচ্ছে না, টিকিটের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, হুড়োহুড়ি চলছে।
প্রচুর দর্শক, মহিলা দর্শক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সিনেমা হলগুলোয়। তারা চেষ্টা করছে বরবাদ দেখার জন্য। আর আমরা জানি যে যখনই কোনো সিনেমা মহিলা দর্শক দেখতে আসবে, ওই সিনেমা সুপার ডুপার ব্যবসা করবেই। বাংলাদেশের পার্সপেক্টিভে যখন মহিলারা সিনেমা দেখতে আসেন, তারা প্রথমবার আসেন ফ্যামিলি নিয়ে, তারপরে আসেন এক্সটেন্ডেড ফ্যামিলি নিয়ে। সো এভাবে আস্তে আস্তে এবং ওয়ার্ড অফ মাউথে এটা ছড়াতে ছড়াতে হিউজ একটা গ্রোথ পায়। সো বরবাদ কিন্তু মহিলা দর্শকরা পছন্দ করেছেন এবং তারা দেখছেন। সো বরবাদের ব্যবসা খুবই ভালো হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বরবাদ যদি পাইরেসির শিকার না হয়, ডেফিনেটলি এটা তুফানের ব্যবসাকে ছাড়িয়ে যাবে। আমরা কিন্তু অনেক দর্শকের রিয়াকশনও দেখছিলাম, তারাও বরবাদ নিয়ে হ্যাপি। অনেকে বলছেন যে বরবাদই হচ্ছে বাংলাদেশের সিনেমা ইতিহাসে সেরা সিনেমা, এটা কোনো কোনো ক্ষেত্রে তুফানকেও ছাড়িয়ে গেছে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে অন্য একটি ভিডিওতে। টিল দেন, স্টে সেফ।